আগামীকাল মোহনবাগানের আবার ম্যাচ, এবার প্রতিপক্ষ কিন্তু বিএসএফ। এবং আগামীকালের ম্যাচের আগে কিন্তু আমাদের ডিফেন্সের যে ওয়াল, সেই ওয়াল কিন্তু রেডি আছে। মানে অ্যালবার্টো রড্রিগেজ আর টম অ্যালড্রেড দুজনেই নিজেদের দেশ থেকে পুরোপুরি ফিট হয়ে এসছে। কালকের ম্যাচেও যদি তাদেরকে নামিয়ে দেওয়া হয় কোনো সমস্যা হবে না, তারা আরামসে খেলতে পারবে। এখন তাদেরকে ইউজ করবে কি করবে না পুরো সিদ্ধান্তটাই কোচের, কারণ যেহেতু মলিনা এখন এসে গেছেন, মলিনা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাই ডাগ আউটে কোচ হিসেবে বাস্তব রায় থাকলেও মাঠের বাইরে কিন্তু সমস্ত কিছু পরিচালনা করবেন মলিনা। আর আমরা বারবার যেটা জানি যে মলিনা কিন্তু যতক্ষণ না প্রয়োজন হচ্ছে, আর যতটা প্রয়োজন হচ্ছে ঠিক ততটাই তিনি ইউজ করেন। কোনো অতিরিক্ত প্রেশার বা অতিরিক্ত মানে পাওয়ারফুল করে টিমটাকে অপোনেন্টকে উড়িয়ে দিলাম এরকম মানসিকতা বা এরকম চিন্তাভাবনা ওনার নয়। উনি যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করেন। তাই কোনোভাবেই মনে হচ্ছে না যে আগামীকালের ম্যাচে একদম অ্যালবার্টো রড্রিগেজ বা টম অ্যালড্রেডকে তিনি নামিয়ে দেবেন। হ্যাঁ, একজন একজন করে নামাতে পারেন, তবে নামানোটা আমার মনে হচ্ছে এই কারণে দরকার যে এর পরের ম্যাচটা যেহেতু ইম্পর্টেন্ট ম্যাচ ডায়মন্ড হারবারের সঙ্গে, সামনের শনিবার রয়েছে ম্যাচটা, তাই ওই ম্যাচে প্লেয়ারকে প্রথম থেকে ইন্ট্রোডিউস করা, একদম নতুন ম্যাচ বা নতুন মরশুমে একদম প্রথমবার মাঠে নামছে, তো এই সিচুয়েশানটা যদি ওই ম্যাচে ফেস করতে না চায় তাহলে এই ম্যাচে কিন্তু একটু কিছুক্ষণ হলেও নামিয়ে খেলিয়ে নিতে পারে। আর প্রতিপক্ষ বলতে বিএসএফ এর খেলা আগের দিন যা দেখলাম তাতে এইটা বুঝতে পারলাম ওদের বেসিক জায়গায় অনেক প্রবলেম আছে। প্লেয়ারদের মার্ক করে না, এমন জায়গায় মিস পাস করে, বল ক্লিয়ার করে না, পেনাল্টি বক্সের মধ্যেই বল নিয়ে এদিক ওদিক করতে থাকে, যেটা ক্লিয়ার করে দিলে থ্রেটটা কমে যায় সেসব করে না। মানে বেসিক জায়গাগুলোর প্রচুর প্রবলেম রয়েছে। এখন আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে হয়তো প্রবলেমগুলোর কিছুটা সলভ করতেও পারে বা সলিউশন করতেও পারে, কিন্তু তাহলেও বলবো যে তাতেও সেটা মোহনবাগানের জন্য কোনোভাবেই কোনো থ্রেটের কারণ হবে বলে তো আমার কোনো দিক থেকেই মনে হচ্ছে না। তবে মোহনবাগান যদি এই ম্যাচটায় গোল পার্থক্য বাড়িয়ে রাখতে চায় বা ডায়মন্ড হারবার এফসিকে গোল পার্থক্যে টপকাতে চায় তাহলে ম্যাচটা অবশ্যই চাপের হবে, কারণ একটা অ্যাবনর্মাল স্কোর লাইন তারা খাড়া করে দিয়েছিল। তো এই ম্যাচটা নিয়ে আমি চিন্তা করছি না, শুধুমাত্র এই ম্যাচটাকে কোন কোন প্লেয়ারকে দেখে নিতে হবে, যেমন আমি বলছি টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ, এদেরকে দেখে নেওয়া একবার কি অবস্থায় রয়েছে, এই ক্ষেত্রে কাজে লাগবে। সাহালো কীরকম খেলছে সেটাও দেখা যাবে। আর মোহনবাগানের আরও যে খবরটা রয়েছে সেটা হচ্ছে মনবীর সিং কিন্তু একদম টিমের সঙ্গে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে এবং সাহালো প্র্যাকটিস করছে, তাই পরের ম্যাচে আপুইয়া না থাকার সমস্যাটা আশা করি বোঝা যাবে না। আর আপুইয়াকে নিয়ে ডিটেল জানা যায়নি, নিয়ম অনুযায়ী 2টো ম্যাচ সাসপেন্ড থাকার কথা, মানে আর লিগের ম্যাচগুলো খেলতে পারার কথা নয়। তবে টোটালটা ডিপেন্ড করছে কিছুটা ম্যাচ রেফারির রিপোর্টের ওপর। তো সেটা সম্পর্কে কনফার্ম কোনো নিউজ বা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও পাওয়া যায়নি। আর মোহনবাগান প্লেয়ারদের আসার ডেট নিয়ে যতটুকু খবর পাওয়া যাচ্ছে সম্ভবত 4 তারিখ ম্যাকলারেন কামিন্স দুজনেই হয়তো চলে আসবে, সেরকম একটা খবর পাচ্ছি। এই খবরগুলো তো আর কনফার্ম পাওয়া যায় না। দিমি তার 1-2 দিন পরে মানে চলে আসবে, মানে আগামীকাল আর পরশু এর মধ্যে দিমি, কামিন্স এবং ম্যাকলারেন 3 জনেরই চলে আসার কথা। আর বৃহস্পতি শুক্রবারের মধ্যে আশা করা যাচ্ছে যে রবসান রবিনও কিন্তু কলকাতায় চলে আসছে। মানে এটা বলতে পারেন ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে মোহনবাগানের কিন্তু পুরো টিমই পৌঁছে যাচ্ছে কলকাতায় এবং প্রত্যেকে বেঞ্চে অ্যাভেলেবেল থাকবে। ফিট কতটা থাকবে, ম্যাচ ফিট কতটা থাকবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে এএফসি কাপ মেন টার্গেট। এএফসি কাপের প্রায় 1 মাস আগেই পৌঁছে যাচ্ছে, 1 মাসের বেশি সময়ে আছে। খুবই ভালো করে প্রস্তুতি নেওয়া যেতে পারে, তার সুযোগ রয়েছে। যদিও বলেছিলাম মাঝখানে ওই কাফা নেশনস কাপ খেলার জন্য ভারতীয় প্লেয়াররা চলে যাবে, বিদেশি প্লেয়াররা কিন্তু থাকছে, ওদেরকে নিয়ে কন্টিনিউয়াস প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন মলিনা। তো এই কটা ইনফরমেশানই ছিল আপনাদেরকে দেওয়ার মতো, এছাড়া নতুন কোনো ইনফরমেশান নেই। তাই এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।